যায় তখন এক অন্যরকম কাণ্ড শুরু হয়। নাটকের শুরুতে আমরা এক চরম নাটকীয় মুহূর্ত দেখতে পাই। মেঘলা এবং বৃষ্টির আকস্মিক দেখা হওয়ার পর বৃষ্টি তাকে নিজের বাসায় নিয়ে আসে। কিন্তু মেঘলা স্বপ্নেই ভাবেনি বৃষ্টির স্বামী আর কেউ নয়, স্বয়ং তার নিজের স্বামী অনিক। যখন অনিক রুমে ঢুকে মেঘলার পায়ের তোলা মাটি সরে যায়। অনিক এবং মেঘলা চোখে সে চাউনিতে যেন হাজারো না বলা কথা আর বিশ্বাসঘাতকতার গল্প লুকিয়েছিল। বৃষ্টির কাছে অনেক একজন আদর্শ স্বামী, কিন্তু মেঘলার কাছে সে একজন চরম প্রতারক। মেঘলা যখন অনিককে বৃষ্টির সাথে দেখে সে আর এক মুহূর্তে সেখানে থাকতে চায় না। তার চোখে জল আর বুক ফাটা আর্তনাদ দর্শকের হৃদয়টা দাগ কাটে। সে বাড়ি ফিরে তার বাবা মাকে সব জানায়। মেঘলার বাবা মা, যারা অনিককে নিজের ছেলের মতো বিশ্বাস করেছিল, তারা এই সব খবর শুনে স্তম্ভিত হয়ে যায়। অনিক যে টাকার লোভে আর বড় লোক হওয়ার নেশায় এমন একটা কাজ করতে পারে তা ছিল তাদের কল্পনার বাইরে। অনিক যখন মেঘলার বস্তিতে তাকে বোঝাতে আসে তখন শুরু হয় এক আবেগঘন দৃশ্য। মেঘলার আগে কোপে অনিককে জুতো মারতে উদ্যত হয়। বস্তির সবার সামনে অনিককে বিশ্বাসঘাতক ও প্রতারক বলে গালি দেয়। কিন্তু শেষ মুহূর্তে মেঘলা তাকে মারতে পারে না। তার সেই সংলাপ, তোরে ঘৃণা করি কিন্তু মারতে পারলাম না, কারণ তোরে আমি অনেক ভালোবাসি, নাটকটি এক অন্যরকম যাত্রা যোগ করে। অনেক বারবার বলতে চায় যে পরিস্থিতির শিকার, কিন্তু মেঘলা তা শোনার অবস্থা নেই। অন্যদিকে বৃষ্টি কিছুই জানে না। সে মেঘলাকে ফোন করে জানতে চায় কেন সে ওভাবে চলে গেল। মেঘলা তার ফোনের জবাব বড় লোকদের প্রতি তার তীব্র ঘৃণা প্রকাশ করে। অনেক তখন বৃষ্টির পাশে ছিল। সে তার মনের ভিতর তখন অবারাধের ঝড় বইছে। সে বৃষ্টির কাছে ধরা পড়ার ভয়ে যেন ততস্থ, তেমনি মেঘলার কষ্টের কথা ভেবে অস্থির। নাটকের এই পর্যায়ে দর্শকদের মনে প্রশ্ন জাগে, অনেক কি আসলে পরিস্থিতির শিকার, নাকি সে সেফ একজন স্বার্থপর? নাটকটি আরও জটিল হয়ে ওঠে যখন রাতুল সাব্বিরের কথোপকথনের সামনে আসে। রাতুল বলে অনেক সব সম্পত্তি হাতিয়ে নিয়ে তাকে রাস্তায় বসিয়ে দিয়েছে। অনেকের এই পরিস্থিতির পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র, যা তার চাচা চাচির সাথে বেইমানি করেছে, এমন তার সন্তানকেও তারা মেরে ফেলেছে। মেঘলার বাবার অপারেশনের টাকা আর নিজের অস্তিত্ব রক্ষার জন্য অনেকে বৃষ্টির সাথে বিয়ের নাটক পরিস্থিতি জালে জড়াতে হয়েছে। নাটকের শেষে দেখা যায় রাতুল বৃষ্টির কাছে ক্ষমা চাইছে, পরিকল্পনা করে ফাঁস করে দেওয়ার। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অন্যদের মাঝে শেয়ার করে ভিডিওটি জানিয়ে দেবেন। পরবর্তী নতুন কোনো রিভিউ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।